হামাসও জানে শান্তি চুক্তি করেছে কারণ অবস্থাটা এত অসহনীয় ছিল। কিন্তু যেকোনো সময় ইসরায়েল আবার তার হামলা করবে। কারণ ইসরায়েল কিন্তু স্পষ্টভাবেই বলছে যে গাজা পুরা দখল না করা পর্যন্ত এবং ওয়েস্ট ব্যাংকেও দখল না করা পর্যন্ত তারা থামবে না। এই ক্ষেত্রে একমাত্র সলিউশন হতে পারে এই শান্তি চুক্তির ফলে ভালো কিছু আশা করা যায় না, এটা আমার ব্যক্তিগত অভিমত। আপাতত শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। প্যালেস্টাইনিয়ান 2 মিলিয়ন প্যালেস্টাইনিয়ানের যে গাজার বাসী, তাদের জন্য আপাতত হয়তো কিছুটা প্রেশারটা কমছে, কিন্তু আলটিমেটলি দিস ইজ নট এ পার্মানেন্ট এন্ড সাস্টেইনেবল সলিউশন। এই শান্তি চুক্তি শুধুমাত্র কাগজেই থাকবে, প্যালেস্টাইনিয়ানদের জন্য, গাজাবাসীর জন্য অশান্তি চিরতরে থাকবে এবং ধীরে ধীরে তাদেরকে নিঃশেষ করে দেওয়া হবে। গাজায় বহুকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি হয়েছে, স্বস্তির নিঃশ্বাস ফেলেছি আমরা সবাই, এবং পুরো মধ্যপ্রাচ্য তো বটেই, পুরো পৃথিবীর মানুষ মনে করছিল যে শান্তি প্রতিস্থাপিত হয়েছে, যেটি বহু আকাঙ্ক্ষিত ছিল। এবং সেখানে এরপর আমরা বিচ্ছিন্নভাবে ইসরায়েলকে হামলা চালাতে দেখেছি গাজায়, 94 জন নিহত হওয়ার পরিসংখ্যান দিচ্ছিলাম। এবার প্রধান একেবারে বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দিয়ে চরম হামলা করার ঘোষণা দিয়েছেন এবং সেটি কার্যকর হতে শুরু করে দিয়েছে। এখন পর্যন্ত আমেরিকার তেমন কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। যারা মধ্যস্থতা করার দায়িত্বে ছিল অন্য যে দেশগুলো, তুরস্ক কিংবা মিশর, কাতার, তাদের কাছ থেকেও এখন পর্যন্ত শক্ত কোনো প্রতিবাদ কিংবা অন্য কিছু পাওয়া যায়নি। বিষয়গুলো কি হচ্ছে, এমনটাই কি ধারণা করা হচ্ছিল, যেটি বলা হচ্ছিল যে প্যালেস্তানিয়ানরা এই আশঙ্কা করছিলেন যে শেষ পর্যন্ত ইসরায়েল কথা রাখবে কিনা, কথা না রাখার পর্যায়ে চলে গিয়েছে, নাকি এটি বিচ্ছিন্ন হামলা, এখনো আন্তর্জাতিক সম্প্রদায় সক্রিয় হলে এটিকে সামাল দেওয়া সম্ভব বলে আপনি মনে করছেন? দেখেন, আমাদের যদি আমরা ইসরায়েলের গত 50-60 বছর ইতিহাসে দেখি, যখনই কোনো যুদ্ধবিরতি হয় তারা কিন্তু বিভিন্ন অজুহাতে সেই যুদ্ধবিরতি ভঙ্গ করে এবং বেশি দূরে যেতে হবে না। এই যে লেবাননের সাথে যে চুক্তি হয়েছিল, সেখানে তারা প্রতিদিনই কিন্তু এখনো লেবাননকে তারা আক্রমণ করেই যাচ্ছে। কাজে এইটা একটা ধারাবাহিক ঘটনা। আমরা সবাই মানে এটা হামাসও জানে শান্তি চুক্তি করেছে কারণ অবস্থাটা এত অসহনীয় ছিল। কিন্তু যেকোনো সময় ইসরায়েল আবার তার হামলা করবে। কারণ ইসরায়েল কিন্তু স্পষ্টভাবেই বলছে যে গাজা পুরা দখল না করা পর্যন্ত এবং ওয়েস্ট ব্যাংকেও দখল না করা পর্যন্ত তারা থামবে না। এবং নেতানিয়াহু ইংরেজিতে এসে আমেরিকায় বা আমেরিকার দর্শকের কাছে, বহির্বিশ্বের দর্শকের কাছে এক ধরনের কথা বলেন, কিন্তু উনি কিন্তু আপনার হিব্রুতে যে কথাগুলো বলেন সেখানে বারবার উনি কিন্তু বলছেন যে এটাই সুযোগ, আমাদের এখনই পুরা আপনার বৃহত্তর ইসরায়েল গঠন করতে হবে। কাজে যতক্ষণ না পর্যন্ত তারা সেটা করতে পারবে বা যতক্ষণ না পর্যন্ত সেটার পথে মানে একদম মিনিংফুল কোনো বাধা তৈরি করা যাবে, ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকে। জি, করিম চৌধুরী, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো বাধা তৈরি করার যে বিষয়টি বলছেন। আমরা দেখেছি যে এই চুক্তিতে, যে চুক্তিটি হয়েছিল সেখানে স্বাক্ষর করেছে আমেরিকা, কাতার, মিশর, তুর্কি, ইসরায়েল তো বটেই। এখন তারা যদি সেই চুক্তিটি না মানে, কোনো একটি অজুহাত দেখিয়ে কিংবা কোনো একটি কারণ দেখিয়ে আবার হামলা শুরু করে, এই দেশগুলোর যে প্রতিক্রিয়া হওয়া দরকার কিংবা তারা সার্বভৌমভাবে যে চাপ তৈরি করা দরকার সেটি তৈরি করছে না কেন, কিংবা তারা কেন এগিয়ে আসছে না? যদি কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয়, কোনো হামাস যদি আসলেই আক্রমণ করে থাকে, হামাসকে নিবৃত্ত করা, ইসরায়েলকে বোঝানো, সেই জায়গায় ঘাটতি দেখা যাচ্ছে কেন? একটু মিউট করা আছে আপনার অডিওটি। জি, আমরা প্রতিনিয়তই হামাস 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 অ্যাটাক করা হচ্ছে, এটার একটা লেভেল মাত্র। হামাস জাস্ট ইসরায়েল এটাকে একটা লেভেল হিসেবে ব্যবহার করে যাচ্ছে, অ্যাটাক করছে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য। তারা যে বৃহত্তর ইসরায়েল, যে আরবরা যদি কোনো আপনার এক থাকতো, আপনি বলছেন যে চুক্তি স্বাক্ষরের কথা, চুক্তি স্বাক্ষরের আগেই আরবরা শুধুমাত্র এক হলে সেখানে শান্তি নিজে নিজেই প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং ইসরায়েলের আর শক্তি থাকবে না হামাস অথবা প্যালেস্টাইন অথবা ওয়েস্ট ব্যাংক যেটাই বলেন কাউকে আক্রমণ করার মতো এই দুঃসাহস। কিন্তু আরবরা এক কেন হবে? আরবরা এক হওয়ার কারণটা কি? তারা তো নিজেরাই নিজেদের মধ্যে যুদ্ধ করে যাচ্ছে, নানা সময় নিজেদের মধ্যেই এক দেশ আরেক দেশকে দেখতে পারছে না, হামলা চালায়। সেখানে এই প্যালেস্টাইন কিংবা হামাস প্রসঙ্গে তারা একমত হবে, সেটি আপনি আশা করছেন কেন? এইটা একমত হওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল এবং উচিত ছিল, এবং সেটা হচ্ছে না শুধুমাত্র তাদের যে আমাদের অবস্থানের কারণে, বিশেষ করে আমেরিকার অবস্থানের কারণে। আপনি দেখেন এবারের যে শান্তি চুক্তির কথা বলুন আর আমেরিকার প্রেসারের কারণে হোক, যে
আপাতত যে যুদ্ধবিরতি চলছে, আমি শান্তির কথা একদম প্রত্যাশা করি না, ওকে, কারণ অশান্তি হওয়ার প্রথম কোনো কারণেই ছিল না। অতএব যেটা হয়েছে সেটা পরিকল্পিত, মোসাদের পরিকল্পনায় ঘটেছে। অক্টোবরের 7 তারিখে যে সন্ত্রাস হয়েছে, অক্টোবরের 7 তারিখে যে অস্ত্রগুলো ব্যবহার হয়েছে, আপনারা বারবার বলছি এই অনুষ্ঠানে এবং অন্যান্য টিভি চ্যানেলের অনুষ্ঠানে, 95% armed and ammunition used during that attack came from IDF। আর যেখানে ইসরায়েলি সৈন্যরা পুরা প্যালেস্টাইনে, শুধু ওয়েস্ট ব্যাংকে না, অধিকৃত অঞ্চলে নয়, প্যালেস্টাইনের প্রত্যেকটি জায়গায় তাদের নখদর্পণে তাদের গোয়েন্দারা সেখানে ছিল, তাদের সরাসরি ফোর্স সেখানে ছিল। কিভাবে হামাস, সো কল্ড হামাস, এত বড় একটা আক্রমণের জন্য পরিকল্পনা নিয়েছিল, আমি সেই প্রশ্নে যাব। আপনার প্রশ্নের উত্তরে আসি ডাইরেক্ট। এইবারের যে ফোর্স শান্তি চুক্তি, যেটা এক পক্ষের, যেটা শুধুমাত্র ইসরায়েলি টার্মেই এই শান্তি চুক্তিটা হয়েছে, এখানে নোবেল পুরস্কার পাওয়ার জন্য কাউকে জাস্টিফাই করা যায় কিনা, সেই জন্যই শুধুমাত্র এই শান্তির কথা বলা হয়েছে। আরবদের শান্তি, প্যালেস্টাইনের শান্তির জন্য আমি মনে করি না যেটা করা হয়েছে। কয়েকদিন আগেই তো আমাদের ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে প্যালেস্টাইনিয়াদেরকে অন্য কোনো দেশে ঠেলে দেওয়া যায় কিনা, আপনাদের এটা মনে আছে, এখন বেশি দূর হয়। অন্যান্য দেশকে প্রেশার সৃষ্টি করা হয়েছিল, তৃতীয় দেশকে ইনক্লুডিং ইজিপ্ট, তাদেরকে বলা হয়েছিল নিয়ে যাও, জর্ডানকে বলা হয়েছিল নিয়ে যাও, প্যালেস্টাইনিয়ানদেরকে নিয়ে যাও, গাজার শুধু না, পুরো প্যালেস্টাইনকেই ধ্বংস করার প্ল্যান ছিল। অতএব আপনি দেখুন, যদি কোনো পার্শ্ববর্তী আরব রাষ্ট্রগুলো সত্যিকার অর্থে চায় যে আমরা প্যালেস্টাইনের স্বাধীনতা এবং প্যালেস্টাইনকে আমরা প্রতিষ্ঠিতভাবে ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসেবে দিতে চাই, তাহলে সেই স্বপ্ন না শুধুমাত্র সেটা বাস্তবে রূপান্তরিত হতে বেশি সময় লাগবে। আজকে যারা চুক্তি করে বসে আছেন, এখন যে কোনো সময় ইসরায়েল যে কোনো ইস্যুতে, কোনো ইস্যু দরকার নাই, সে যেটা বলে মেরিয়ে তো সেটাই লুপে নেয় এবং সেখানে বম্বিং করলো, যে কাউকে ধরে আনলো, যে কাউকে মেরে ফেললো, আর হামাসের নামে লেভেল ছাড়িয়ে দিল। যুদ্ধবিরতির যে গ্রাউন্ডটা, সেটা হলো যে একটা দেশকে সম্পূর্ণভাবে দুলিশাত করে দেওয়া হচ্ছে। প্যালেস্টাইনের আর কি বাকি আছে? যখন গাজা উপত্যকায় ধ্বংসযজ্ঞ চলছে, বোম্বিং চলছে, সমস্ত কিছুকে লেভেল করে দেওয়া হচ্ছে, ঠিক সেই সময়, একই সময়ে আপনি দেখবেন যে পশ্চিম তীরে সেখানে আবার তারা বসতি স্থাপন শুরু করেছে, মুসলমানদেরকে খেদাই দিয়া, অরিজিনাল যারা মালিক তাদেরকে খেদাই দিয়া। তাহলে এই ক্ষেত্রে একমাত্র সলিউশন হতে পারে, এই শান্তি চুক্তির ফলে ভালো কিছু আশা করা যায় না, এটা আমার ব্যক্তিগত অভিমত। আপাতত শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, প্যালেস্টাইনিয়ান 2 মিলিয়ন প্যালেস্টাইনিয়ানের যে গাজার বাসী, তাদের জন্য আপাতত হয়তো কিছুটা প্রেশারটা কমছে, কিন্তু আলটিমেটলি দিস ইজ নট এ পার্মানেন্ট এন্ড সাস্টেইনেবল সলিউশন। ইট ইজ এ টেম্পোরারি সলিউশন, জাস্ট এ সিম্পল ব্যান্ডেড। এটার জন্য আরবদের যদি ঐক্য প্রতিষ্ঠিত হয়, সেই আমরা যদি কোনো বেলফোর্ড অ্যাকর্ডের দিকে যাই, সে অনেক পুরাতন ইতিহাস দেখতে যাই, ইসরায়েলের কিভাবে ইসরায়েল নামক রাষ্ট্রের উৎপত্তি হয়েছে, সেই সব ইতিহাস দেখতে যাই, তাহলে আমার মনে হয় আমরা সেখান থেকে এই একটা অফকোর্স দ্বিজাতীয় তথ্য, যেটা রাষ্ট্রীয় যেটা টু স্টেট থিওরি, যেটা সেটার জন্য আমরা মেনে নিতে হবে, কারণ সেখানে ইসরায়েলিদের শক্তিশালী অবস্থান এবং এটা ন্যায়সঙ্গত তাদের স্টেটের দাবি, কিন্তু তারা যে স্টেট, পুরোটা স্টেট রিভার টু সি বলতে চাচ্ছে, সেটাকে কোনোভাবে মেনে নেওয়া যায় না। এই জন্য আরবদের ঐক্যবদ্ধ হতে হবে এবং এই দাদাগিরি যারা করে সেখানে যায় বহির্বিশ্ব থেকে, পশ্চিমা দাদাগিরিদেরকে তাদের স্বার্থ থেকে একটু নিজেদেরকে সরাই দিতে হবে, তাহলেই প্রকৃত শান্তি আসবে। এর আগে এই শান্তি চুক্তি শুধুমাত্র কাগজেই থাকবে, প্যালেস্টাইনিয়ানদের জন্য, গাজাবাসীর জন্য অশান্তি চিরতরে থাকবে এবং ধীরে ধীরে তাদেরকে নিঃশেষ করে দেওয়া হবে। এই মুহূর্তে আরবদের বোঝা উচিত সেটা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।